আজকে চ্যাপ্টারের নাম কি তাহলে? দা গোস্ট ব্রাহ্মণ। লিখছে কে? লাল বিহারী দে। গোস্ট মানে কি? ভূত। ব্রাহ্মণ সবাই জানিস। তাহলে ভূত ব্রাহ্মণ, তাই তো? বাংলায় যদি বলি কি বলবো? ভূত ব্রাহ্মণ। কি এমন ঘটলো দেখি যে ভূতের প্রসঙ্গ কেন আসলো? এই লাল বিহারীদের কাহিনী গুলায় ভূতের খবর পাবিই পাবি। এরপরে আরেকটা চ্যাপ্টার পড়াবো, গোস্টলি ওয়াইফ বলে, পরেই আছে। ওখানে আবার আজকে যেমন পুরুষের ক্ষেত্রে হবে, এরপরের দিন স্ত্রীর ক্ষেত্রে। আজকে ভূত পাইলে এরপরের দিন শাকচুন্নি পাবে। এক গরিব ব্রাহ্মণ ছিল, ওর মানে ওনার বিয়ে টিয়ে হচ্ছে না, আর অ্যাকচুয়ালি না হওয়ার কারণও আছে। আর সমাজে সেরকম একটা মর্যাদা পায় না। তার কারণ কি? ব্রাহ্মণ তবুও সমাজে সেরকম মর্যাদা পায় না। তার কারণ হচ্ছে সে কুলীন না। কুলীন কাদের বলে? কুলীন বলে হচ্ছে যারা উচ্চ মর্যাদা, ঠিক আছে? কাজ অনেকেই করে, দেখবি একটু। এই ব্রাহ্মণটা ছিল একটু লোয়ার কোয়ালিটি, এই জন্য ইনাকে সেই রকম মর্যাদা দেওয়া হইতো না। এই জন্য বিয়ের ক্ষেত্রেও দেরি হচ্ছিল। আর যারা কুলীন না তাদের ক্ষেত্রে সমস্যা আছে। সেটা কি? ওদের সময় না উল্টা যৌতুক দিতে হবে মেয়ে পক্ষকে, এরকম ছিল হিসেবটা। হ্যাঁ, যৌতুক দেয় না, টাকা পয়সা দিতে হবে ওদের। ছেলেদের ক্ষেত্রে কি হয় বর্তমান সমাজে? কি দেখে আসছি আমরা? মেয়ে পক্ষ ছেলেদের দেয় না, ওখানে উল্টা। এই এখন এর কাছে তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, কষ্ট করে চলে, বাড়িতে মা আছে, মারও বয়স হইতেছে, কি করে এর ওর কাছে ধার ধর চায়, কোন রকম করে এর ওর কাছে সাহায্য চাইতে, যাই হোক কিছু টাকা পয়সা জোগাড় করতে। এবার ফাইনালি ব্রাহ্মণটার বিয়ে হইলো, আর ফাইনালি সানাই বাজে গেছে, ঠিক আছে? আওয়াজটা পরে শুনছি তো, বিয়ে হইলো, ভালো কথা। এইবার সমস্যা কি? বিয়ে করার কিছুদিন পরেই, এখন তো বাড়িতে তিনজন টোটাল, এই ব্রাহ্মণটা, স্ত্রী এবং তার বৃদ্ধ মা, তাই তো? এবার সংসার তো চালাইতে হবে, ইনকাম না করলে কই থেকে হবে? এইবার সে একদিন বাড়িতে বলতেছে যে আমি কয়েক বছরের জন্য বিদেশে যাই, বাইরে কাজ টাজ করে অনেক উপার্জন করে নিয়ে আসি, না হলে তো সংসারটা চালাবো কেমন করে? আমার পক্ষে চালানো সম্ভব না। হাতে যে কয়েক পয়সা ছিল আর কি, ওইটুকু ওর মার হাতে দিল, যে মা তুমি এইটুক দিয়ে কোন রকম করে সংসারটা চালাও, আমি যা ইনকাম টিনকাম করে আসতেছি। বুঝলা? সে বেরোয় গেল বা। এইবার ও গেল বা, ওর তো উদ্দেশ্য ছিল বিদেশে যাবে, কাজ করবে। কিছুক্ষণ পরেই একটা ভূত কি করছে, সেম ওর চেহারা নিয়ে এর বাড়িতে ঢুকে গেছে। একদম ওর বাড়ির লোক, ওর মা বল, স্ত্রী বল, কারোর সন্দেহ হওয়ার কথা না। চেহারা তো ওইটাই, আমরা যেমনটা সিনেমায় দেখি, ঠিক আছে? তো বলছে কি ব্যাপার, তুমি না একটু আগেই গেলা, তা আবার চলে আসলে? এবার ভূতটা একটা অজুহাত বানাইলো, মিথ্যা কথা বানাইলো। কি? যে না আজকের দিনটা শুভ না, আজকের দিনটা যে আমরা অনেকে পঞ্জিকা দেখে টিকে ই করি না, ওইরকম ব্যাপারটা বলছে যে আজকের দিনটা শুভ নয়, মানে আজকে যদি যাই তাহলে এই শুভ না, আজকের দিনটা ভালো না, আজকে তিথি নক্ষত্র গুলো ঠিক নাই, আজকে যদি যাই তাহলে আমি কাজে সফল হবো না, আমি সঠিকভাবে ভালোভাবে উপার্জন করতে পারবো না, তাই আমি কয়দিন পরে যাব। এই পটানি আলাপটা দিয়ে দিছে। আর মা স্ত্রী বুঝতে পারে নাই, ভাবতেছে আমারই তো স্বামী, আর মা ভাবতেছে আমারই তো ছেলে। ঠিক আছে, থাকা শুরু করলো, এর তো পায় না। এই করতে 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 এটা সব বাড়িটারে আরামসে আছে। পাড়া প্রতিবেশীর কোনো সন্দেহ হয় না, হবে কোত্থেকে? কারণ একই রূপ তো, তুই সেম রূপেই, তুই এখানে আছিস, সেম রূপে এখন তোর বাড়িতে কেউ থাকে, টের পাবে যে এখানে ও আছে না ওইখানেও আছে, কোনটা আসল? সন্দেহ হওয়ার কথা না তো, ওরা তো জানবেই না যে এইরকম রূপে আরো একজন আছে। তার মধ্যে যে একটা ভুল কারণও দেখায় রাখছে, মিথ্যা কারণ দেখায় রাখছে, ওরা বিশ্বাস করে নিতে ভাবছে আমারই স্বামী ফিরে আসছে, কয়দিন পরে আবার যাবে। ঠিক আছে, ভালো কথা। এইবার ওইদিকে অনেকটা সময় কাটে গেল। এইবার আসল ব্রাহ্মণটা যখন ফিরছে, ফিরে আইসে যেই না আর কি বাড়ি ঢুকবে, দেখে আরে আমার মতো চেহারা, আরেকজন তো আগের থেকে এখানে, এটা কে? ও একে ঢুকতে দিতেছে না। একে জিজ্ঞাসা করে তুমি কে? এ কয় তুমি আমার বাড়িতে তুমি কি করতেছো? আসল ব্রাহ্মণ ওকে জিজ্ঞাসা করে তুমি আমার বাড়িতে কি করতেছো? ও সেম কথাটা কয়, তুই আমার বাড়িতে কি করতে আসছিস? যা কিন্তু বহুরূপী কথা, উল্টা ওকে বহুরূপী বানা দেয়। ভূতটাই নাকি ভালো হয়, কারণ স্ত্রী মা কেউ বুঝতে পারছে আর ব্যাপারটা কি হচ্ছে। পরে ও যে ভূত ব্রাহ্মণটা ছিল, ও বলতেছে এই দেখো এটা কিন্তু বহুরূপী, একে বিশ্বাস করো না, এ আমাদের বাড়িটারে আমাদের পরিবারটাকে শেষ করে দিবে, সব দখল করে নিবে, একে বিশ্বাস করো না। সত্যি সত্যি ওরা বুঝতেও পারে না, আসল ব্রাহ্মণটাকেই তারাই দিচ্ছে, ওই ভূত ব্রাহ্মণটা। কারণ বেচারা মনের দুঃখে কানতে কানতে রাস্তা দিয়ে যাচ্ছে, কি করে ভাবলো না রাজামশাইয়ের কাছে যাই বিচার চাইতে। রাজামশাই এখন একটা বিচার করে দিল, যা রাজামশাইকে সব বললো, রাজামশাইকে যা সব বললো যে রাজামশাই এরকম এরকম ব্যাপার,
যে এরকম আমার মতো চেহারা নিয়ে একজন বহুরূপী এসে আমার বাড়িতে থাকা শুরু করছে, কিছুতেই বাড়ি ছাড়ে না। রাজামশাই দুজনকে ডাকছে, দুজনকে পাশাপাশি দেখা রাজামশাই কাউকেই চিনতেছে না, কোনটা আসল কোনটা নকল। অত সহজ নাকি, বুঝতে পারবি তুই? একই চেহারা, এই যে ডাবল রোলের মতো ব্যাপারটা, ঠিক আছে, জড়ুয়া টাইপের, বুঝাই যাচ্ছে না যে কে আসল আর কে নকল, বুঝা যাচ্ছে না। রাজামশাই ভাবে কি বিচার দিব ওকে, আমি তো নিজেই বুঝতেছি না। ওকে আচ্ছা তুমি কালকে আসো, ওই যে আমরা ডেট দিই না, আরেকদিন আসিস, মানে যখন তোর কাছে করার কিছু থাকে না দেখবি ওকে ঘুরাইতে থাকে, তাই না? কালকে আসিস, আজকে তো হইলো না। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার আশা করে ব্রাহ্মণটা ভেঙে গেছে, আবার ওর কাছে তো উত্তর নাই কোনো, রাজামশাইয়ের কাছে আবার ওই মিথ্যা কথা, আজকেও তো হইলো না, ঠিক আছে ঠিক আছে অমুক বার আইসো, আবার একটা অন্য ডেট দিয়ে দিল। এই করে করে কয়েকদিন ঘুরছে আর কি। এবার প্রত্যেকদিন রাজ দরবার থেকে বের হয়ে মন খারাপ করে কানতে কানতে একটা রাস্তা দিয়ে যায়। ওই রাস্তার পাশেই ওখানে কতগুলা রাখাল ছেলে মানে কাউ বয়, ঠিক আছে, রাখাল ছেলেরা ওখানে একটা বড় গাছের নিচে সভা বসাইতে মানে রাখাল ছেলেদের মধ্যে একজন হইতো রাজা, মন্ত্রী, সব আর কি, এরকম করে একটা সভা বসায় রাখতো, ঠিক আছে। ওরা রোজ লক্ষ্য করতো যে এই ব্রাহ্মণটা কানতে কানতে যায় কেন, ব্যাপারটা কি, কিছু একটা, মানে এই রাখাল গুলা ওদের গরুগুলো চড়াইতে দিয়ে দেয়, গরুগুলো আপন ইচ্ছায় ঘাস টাস খাইতে থাকে, আর এরা এখানে বসে বিভিন্ন গল্প টল্প করে, বিভিন্ন বিচার করে, ওরাই আর কি। এই কাউবয়দের যে কিং রাজা, সে রাজা তখন একজনকে কনস্টেবলকে বললো, এই যাও তো উনাকে নিয়ে আসো তো, কি সমস্যা। উনাকে যা বলছে, আপনাকে রাজামশাই ডাকছে। হ্যাঁ রাজামশাই ডাকছে ব্রাহ্মণকে। হ্যাঁ রাজামশাইয়ের ওখান থেকেই তো আমি আসলাম, রাজামশাই আবার হঠাৎ কেন ডাকলো? উনি তো আমাকে কোনো বিচারেও দিতে পারে না। কয় না না, এটা ওই রাজামশাই না, আমাদের রাখাল রাজা কাউবয় কিং ডাকছে। যাই হোক, পরে আসছে এই রাখালদের যে রাজা, সে এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার সমস্যাটা খুলে বলো তো, ব্যাপারটা কি হয়েছে। পরে সব ডিটেলসে বললো। তখন বললো তোমার চিন্তার কিছু নাই, তুমি খালি আমাকে একটা পারমিশন বার করাই দিবা। কি পারমিশন? যে তুমি আসল রাজামশাইকে বলবা যে এই সমস্যার যদি আমি বিচার করে দিই, আমি সমাধান করে দিই, সেই পারমিশনটা যাতে উনি দিয়ে দেয়। রাজার এলাকায় আরেকজন রাজার মতো করে বিচার করে দিচ্ছে, রাজামশাই যদি রাগ উঠে একে আবার বন্দি করে রাখে। সেই জন্য রাখাল রাজা আগেই রিস্ক নিল না। কি বললো? যে আমি করে দেবো এই সমস্যার সমাধান, ঠিক আছে, কিন্তু আগে তুমি পারমিশন এনে দাও, যে ওই রাজামশাই যদি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও বিচার করতে চাইলে করুক, আমার অনুমতি আছে, এটুক খালি বললেই হবে। তো যথারীতি ব্রাহ্মণ যা পারমিশন নিয়ে আসছে। রাজামশাই বললো ঠিক আছে। রাজামশাই ভাবতেছে, বাবা এত কঠিন সমস্যার সমাধান করে দিবে, দেখি তো কি ব্যাপার, সেও নজর রাখতেছে। এইবার দুইটা ব্রাহ্মণকে ডাকা হয়েছে, মানে ভূত ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ, ঠিক আছে। এইবার একটা বোতল দিছে, মুখটা একদম চিকন, যে আমরা যেমন জল খাওয়ার বোতল ওরকম চিকন বোতল। বলছে এবার ওই ইসেটা বলতেছে, রাখাল রাজাটা বলতেছে, তো আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে যে আসল ব্রাহ্মণ, সে এই বোতলে আরামসে ঢুকে যাবে, আর যে নকল ব্রাহ্মণ ও পারবে না। রাখালের মাথাতে এগুলো বুদ্ধি আসবে, ওর কি করবো, এই সমস্যা বলে এইভাবে সমাধান হয়, এটা তো প্ল্যানিং একটা, তাই না? তো যাই হোক সমস্যা এবার সমাধান তো করতে হবে, বোতলের কথা বলে দিছে। ওইবার ওই যে ভূত ব্রাহ্মণ, ও তো মনে মনে সেই খুশি, পারবোই, ও তো জানেই ও পারবেই, ওকে আমি তো পারবোই আর কি, ঠিক আছে। মানে আর এদিকে আসল ব্রাহ্মণটাও ভাবতেছে এইটা কিভাবে সম্ভব, মানে ওর আর কোনো দেখা দেখি নাই, যেহেতু বলছে আসল ব্রাহ্মণ একমাত্র এর ভিতরে ঢুকতে পারবে, ওইটা প্রমাণ হওয়ার জন্য। আর তাইলে সে এই বাড়ির অধিকার পাওয়া যাবে, স্ত্রী মা সব তার হয়ে যাবে, এই যে ব্যাপারটা। এইবার কি করে এটা হাতছাড়া করা যাবে না, ও ফটাফট ভূত ব্রাহ্মণ কি করছে, টুই করে ঢুকে, এটা তো হয়নি জানিসই, ভূতের তো আর সময় লাগে না, মানে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়, ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে করছে, মুখাটা দিচ্ছে আটকে, এইবার ওর ভিতরে ক্যাচ থেকে সঙ্গে সঙ্গে না, এখন তার পারবে না, মুখ আটকে দিচ্ছে না, ও তো মানে এইটুকু অবস্থায় ঢুকে গেছে। এইবার একে বললো তুমি যা, এটা যা সমুদ্রের এক গভীরে ঢিলা ফেলাতে আছে, যাও। আসল ব্রাহ্মণ এই যে হয়ে গেল সমস্যার সমাধান। তারপর থেকে সে মানে ও প্রশংসা পাইলো, যাক আপনার বুদ্ধির কারণে। রাজামশাইটা বুঝতে পারলো, বাহ রাখাল রাজার তো ভালো বুদ্ধি ছিল, আমার মাথায় তেমন আইডিয়া খেলে নাই, প্রশংসা করলো, রাখাল রাজারও প্রশংসা করলো। একেও পরে ফাইনালি ওর মা, স্ত্রী, বাড়ি সব ফিরা পাইলো এবং সুখে সংসার করতে শুরু করলো। তার পরবর্তী অনেক সন্তান লাভ করলো। মোট কথা এক কথা হ্যাপি লাইফ, বুঝা গেল? এটা হচ্ছে তোদের দ্য গোস্ট ব্রাহ্মণ।